নমস্কার, চতুর্থী রান্নাবান্না আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে ঘুরচালি মাছের রেসিপি। তা চলো, আমি মাছটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা আমি ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর বেগুন কেটে নিয়েছি। এবার এদের একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি আর আলু আর বেগুনে আমি এখন নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো করে একটু ভেজে নেব। হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। আগে বেগুনগুলো ভেজে নেব, তারপরে আমি আলুটা ভাজবো। আর বেগুনটা তেল দিতে একটু বেশি লাগে, বেগুনটা আমি একটু আগে ভেজে নিচ্ছি, তারপরে আলুটা ভাজবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই আলুগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছিলো, মাছ আর এই যে এখন বেগুন ভাজা হয়ে গেল, আলুটা ভাজা হচ্ছে। এখন আলুটা ভাজা হচ্ছে। আলুটাও ভাজা হয়ে গেছে। এদিকে আমি যে মশলাটা লাগবে সেই মশলাটা গুছিয়ে নিয়ে নেব। জিরের গুঁড়ো, নেব লঙ্কা বাটা, কালো জিরে, দিয়ে দিলাম মশলাটা। মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দেখো মশলাটা কষে এসছে, আর একটুখানি মশলা ভালো করে কষিয়ে নেব, তেলটা বেরিয়ে আসা অবধি। মশলাটা কষে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা আলু। দিয়ে দিলাম আলু। আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। মাছগুলো সব দিয়ে দিলাম। এবার
বেগুনটা আগেই ভেজে রাখা আছে, বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, জলের সাথে একটু ফুটে উঠলেই আমার রান্না হয়ে যাবে আলু বেগুন দিয়ে গুড়জালি মাছের ঝোল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।